আমার সাথে 20-30 জন লোক আসবে। তারপর বলছি আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন। আচ্ছা নিয়ে আসছে, মিটিং আমাদের 9টায়, তাকে 9টায় দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তার যে লোকজন ছিল বিকাল থেকেই এই কারণে এই পোলগাটাই ছিল, এই সংগঠনের আশেপাশে ঘোরাঘুরি করছে তার গুন্ডা বাহিনী। তারপর আমরা তো আমাদের বাজারে দোকান আছে, আমি দোকানদারি করি বাজারে, আমি ওটা ছিলাম না, কিন্তু এই সংগঠনের যে সভাপতি, আমরা একটা কমিটি করছি ছোট মেয়াদি 6 মাসের, সেই কমিটির সভাপতি ছিল ওই চায়ের দোকানে বসা, ঠিক আছে, তাকে এসে 8টা 10-এর দিকে অতর্কিত ভাবে হামলা করে এবং আমাদের দুইজন সংগঠনের লোক জালকাঠি সদর হাসপাতালে এখনো ভর্তি অবস্থায় আছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক, একজনের মাথাটা উপর দিয়ে বাড়ছে, আর একজনের এই চোখ কপাল সহ স্টিক দিয়ে বাড়ি গেছে। তারা এই যে পরিকল্পনা আগেই করছে, কারণ আমরা তাদের দাওয়াত দেওয়ার কথা বলছি আগের দিন রাত্রে, তারা এই নিউজটা পাইয়া আমাদের এই যে মারতে আইছে এসএসের পাইপ রড এইগুলো নিয়ে অতর্কিত ভাবে হামলা চালাইছে। এর আমরা সঠিক বিচার চাই, কিন্তু আমরা তো ভাই ওখানে কোনো ব্যবসা করতে বসিনি, আমরা এটা করছি কি সংগঠন করছি, তাও আবার রাজনৈতিক মুক্ত, ঠিক আছে। আর এইখান থেকে আমরা আমাদের কোনো বড় কোনো ডোনার নাই ভাই, আমরা নিজেরা চালাই, আমরা স্টুডেন্ট, আমরা নিজেরা চালাই। আর সে নাকি বলে যে আমরা নাকি এলাকায় চাঁদাবাজি করি, আমরা নাকি এলাকার দিয়ে টাকা উঠে যাই, যে বইয়ের নেশা গ্রহণ করি, আমরা তো সংগঠনে জড়িত আছি, ও সঠিক বিচার চাই। আর এই চান্দাবাজ এই সুন্দর বাচ্চারে এলাকায় আমরা দেখতে চাই না, ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোক, এই কুলাঙ্গার যখন রং বদলায়, ও বসন্তের কুকিল এলাকায় দেখো একটা মানুষ ছুটতে থাকতে পারে না। আমরা এখানে ব্যবসা করতে পারছি, আমরা একটা সংগঠন করেছি, সঠিক বিচার চাই, এলাকাবাসীর কাছে আমরা আচ্ছা এখন আমাদের প্রতিবেশী